গুড মর্নিং সবাইকে। আজকের হচ্ছে মায়ের জন্মদিন, একটা স্পেশাল একটা দিন। তো আমি আর ভাই প্রথমে বেরিয়ে গেছিলাম মায়ের জন্য কিছুটা শপিং করতে, যাতে মাকে বার্থডেতে গিফট দিতে পারি। এবারে শপিং করে আমি চলে আসলাম জিমে। সন্ধেবেলা আমি কেক কিনতে চলে গেলাম, কেক, চিপস, তারপরে জামা কাপড় সব কিছু নিয়ে, যেহেতু কারখানায় সেলিব্রেশন হবে, সবাই মিলে খাবে, তার জন্য বেশি কিছু কেনা হয়েছিল। এইখানে কিন্তু গিয়ে কাজ করতে বসে গেছিলাম, ভাবছিলাম বসে বসে বোর কেন হবো, কারখানার কিছু কাজে হেল্প করে দিই। অফিসে বসে বসে ট্যাগ লাগাচ্ছিলাম প্যান্টের মধ্যে, যেগুলো দিদার কোম্পানি চেসি স্পোর্টস, সেখানে। তো তারপরে আমাকে বলা হলো তুই কেকগুলো বের করে রেডি কর, আস্তে আস্তে কিন্তু এবারে কাটা হবে, টাইমিং হয়ে গেছে। তো এখানে মায়ের জন্য একটা টুপিও নিয়েছিলাম কেক কাটার জন্য। এখানে দুটো কেক কিনেছিলাম, কেক দুটোই দেখো খুব ভালো লাগবে দেখতে তোমাদের। এই দোকানটা রিসেন্টলি খুলেছে, তো সামনাসামনির মধ্যে দোকান পেয়েছি, এখান থেকে দুটো কেক নিয়ে গেছি। একটা নিয়ে গেছিলাম চকলেট গানাশ কেক, এইটা খেতে ভীষণ ভালো ছিল। আমি প্রথমে কেক টপার লাগিয়ে নিয়েছিলাম, একটায় মা লিখে রেখেছিলাম। আর একটা কেক হচ্ছে এখানে বাটারস্কচ কেক ছিল। বাটারস্কচ কেকে আমার মায়ের নাম লেখা ছিল, যেহেতু এটা মানে কারখানার মধ্যে কাটা হবে সবার তরফ থেকে, তার জন্য এটা এরম লেখা হয়েছিল। তো কেকে আমি সব ট্যাগ ফ্যাগ লাগিয়ে দিয়েছি। এখানে মায়ের সাথে একটুখানি ভিডিও করে নিলাম। মা বার্থডের দিন দেখো, আর নিজের চুল ঠিক করতেই ব্যস্ত থাকিনি। এরপরে কারখানায় সবার জন্য আমি প্লেটটাকে সাজিয়ে নিচ্ছিলাম, যাতে কেক কাটার পরে সাথে সাথে কেক দিয়ে সবাইকে সার্ভ করে দেওয়া যায়। এখানে কাজু বিস্কিট, আমরা তো কাজু বিস্কিটই বলি এগুলোকে, কাজু বিস্কিট, টকঝাল মিষ্টি চানাচুর, এখানে হচ্ছে আলুর চিপস সব নিয়েছিলাম। আর মা পড়ার আগেই ভাই হ্যাপি বার্থডে টুপি পরে ঘুরে বেড়াচ্ছিল। এখানে ভাইও আমাকে অনেক হেল্প করেছে, এখানে সব প্লেটগুলো নিয়ে নিয়ে সরিয়ে দিয়েছিলো। তারপরে মা চলে আসলো কেক কাটতে। তো দেখো আমি সমস্তটা কেটে সাজিয়ে রেখেছি। এখানে মামি ভিডিও কল করে দেখছে হ্যাপি বার্থডে, মামি যেহেতু আসতে পারিনি তার জন্য। কেক কাটার পরে এখানে মা সবাইকে কেক খাইয়ে দিল, আর আমরাও মাকে কেক খাইয়ে দিলাম। সবাই কাজ করতে চলে গেছে। স্নো স্প্রের কথা কারোর মাথাতেই নেই, দিদার মনে পড়েছে, স্নো স্প্রেটা বার করে সবাইকে ভূতের মতো বানিয়ে দিয়েছে। আর এখানে কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে সবাইকে দেখো ভূতের মতো করা হয়ে গেছে। তারপরে আমরা বেরোনোর সময় দেখলাম দিদা এখানে বাগান বানিয়েছে। কী শাকে জানো? পালং শাকের বাগান, পুরো কচি কচি পালং শাকের, জায়গাটা ভর্তি হয়ে গেছে। দিদা বললো কিছুটা নিয়ে গেলে নিয়ে যা। তো রাত্রেবেলা আমরা কিছুটা তুলে নিয়ে আসলাম। দেখো কচি পালং শাক, মানে এইসব চাষ করা জিনিস খাওয়ার মজাই আলাদা। তার সাথে ছিল ওলকপি, চাষ করা ওলকপি। আমার বর তো ওইদিকে ঢুকে আবার দেখছিল ওলকপি টোলকপি সব পার করে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।